জনাব মোহাম্মদ শামসুল হক পিএইচডি স্যার উপস্থিত আছেন করপোরা হাই স্কুলের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আছেন করপোরা হাই স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আজকের দোয়া ও মিলাদ মাহফিলে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের মৌলানা শিক্ষক জনাব আতাউর রহমান স্যারকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل السافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করতে পরম করুণাময় শিব দয়াল আল্লাহর নামে শুরু করিতেছি। এই জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, অবশ্যই আমি মানুষকে ছোটানো করে শ্রেষ্ঠ করে সুন্দর করে সৃষ্টি করেছি, আবার এই মানুষগুলিকে উল্টো ঘুরিয়ে নিকৃষ্ট পানিদের চেয়েও নিচে নামিয়ে দিয়েছি। তাদের ব্যতীত যারা ঈমান এনেছে, নেক আমল করতে থেকেছে, তাদের ব্যতীত তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না। এরপরেও কি করে মানুষ পরকালের পুরস্কার এবং শাস্তির ব্যাপারে চিন্তা ভাবতে পারে? আল্লাহ কি সকল শাসকের চেয়ে বড় শাসক নন? স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব জনাব শামসুল হক পিএইচডি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ এই ঈদে মিলাদুন্নবী বিশ্ব
বিশ্বের বর্তমান ভাব গম্ভীরের মাধ্যমে উদযাপিত হতাম। সেই প্রেক্ষিতে আজ আমরা এই গড়পাড়া হাই স্কুলের এই তাই আমরা এই সালামের তার চরিত্র তার আদর্শ আলোচনা সভায় আমরা উদযাপন করছি। 12ই রবিউল আউয়াল শুভেচ্ছা দিবস দয়ার নবী মায়ের নবী এবং রহমতুল্লাহ আলামিন সাইদুল মুরসালিন আতিবান নবীন এই পৃথিবীর বুকে তার জীবন এমনকি এই 63 বছরের জিন্দেগি এই মাঝে এই দিনে তার পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর সাথে কবল করে। কাজে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে এবং পৃথিবীর প্রত্যেক মুসলমান এবং ভাইয়েরা এই দিনটি উদযাপন করে থাকে। আজ আমরা এখানে তার আলোচনা তার আদর্শ চরিত্র আলোচনা করবো। আল্লাহ তুমি তোমার প্রেম হুজুর আমাদেরকে নসিব করো। আল্লাহ তাছাড়া আরো হুজুর সাহাবী পরিবারের সঙ্গে প্রেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের প্রেম আমাদের নসিব করো এবং নবীর সুন্নাত বেশি সুরক্ষিত জীবনযাপন করার তৌফিক দান করো এবং আমাদেরকে কোরআন এবং হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মধ্যে চলার তুমি তৌফিক দান করো। এই বলে আমি সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাখি আজ দিয়ে গেল পাখি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল পাখি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সৃষ্টি করলে সারা ঈদ পবিত্র ঈদি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ যাপন উপলক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও কর্ম এবং ইসলামের শান্তি প্রকৃতি সৌহার্দ্য ও সৌহৃদ বিশ্ব প্রান্ত মানবাধিকার নারীর মডেল আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল। আসসালামু আলাইকুম। সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীয় কর্ম এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য সহিংসতা বিশ্ব ভ্রাতৃত্ব মানবাধিকার নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে উপস্থিত সভাপতি মোহাম্মদ শামসুল হক পিএইচডি সভাপতি অত্র বিদ্যালয়, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 হিজরি 12 রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্য, তার জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন এবং তার জন্মের 6 বছর পর তার মাতা ইন্তেকাল করেন। তিনি এতিম অবস্থায় এই পৃথিবীতে জীবনযাপন করতে থাকেন। তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন এবং তার উপর কোরআন নাযিল হয় এবং তারপর 23 বছরের ইতিহাসে তিনি ইসলামের জন্য অনেক কঠোর পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর। এই মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছরের ইতিহাসে কাফিরা তাকে নানাভাবে অত্যাচার করেছেন। তিনি নামাজ পড়তে গেলে তার উপরে উঠে নারী ভরি চেপে দিয়েছে, তবুও তিনি তাদের ক্ষমাশীলতার উত্তম চিত্র দিয়েছেন। তিনি নারীকে দিয়েছে মর্যাদা, সম্মান ও অধিকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি পুরুষ ও নারী সবাইকে সৃষ্টি করেছি, আর তোমাদের মধ্যে যে সৎকর্ম করেছে আমি অবশ্যই তাকে উত্তম প্রতিদান দেব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে ফেরার পর বালক মুহাম্মদ বিদার যুদ্ধে বিভীষিকায় প্রত্যক্ষভাবে আতঙ্কে উঠে। ওকাল জেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এই যুদ্ধ সংঘটিত হয়। কায়াস পুত্রে অন্যায়ভাবে এই যুদ্ধ কুরাইশদের উপর চাপিয়ে দিয়েছিলেন। এই জন্য একে হারবুল বিচার বা অন্যায় সমর বলা হয়। এই যুদ্ধ চলে একটানা 5 বছর। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে
আর্তনাদে করুণ আর্তনাদ করে তার কোমল হৃদয় কেঁদে উঠল। তিনি অস্থির হয়ে পড়লেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তা করতে লাগলেন। অবশেষে তিনি শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে দিলকুল ফুজুল নামে একটা শান্তি সংঘ গঠন করেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আত্মদের সেবা করা, অত্যাচারীদের প্রতিশোধ করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং বুদ্ধে বুদ্ধে সাম্প্রতি বজায় রাখা, এমনকি তৎকালীন আরবের হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। আজ 1447 খ্রিস্টি 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। ঈদ মিলাদুন নবী সব থেকে বড় ঈদ। আমাদের যে আরো 2টা ঈদ আছে, এটা ছাড়াও সব থেকে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন। এই দিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে গড়পাড়া হাই স্কুলের উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল থেকে শুরু করে একদম শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য ছিল শিক্ষণীয়। এর মধ্যে আমি যে বিষয়টা আপনাদের মধ্যে আলোচনা করব সেটা হচ্ছে মানবাধিকার। ওনার জীবনে উনি মানবাধিকার নিয়ে মানুষের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। উনি বলেছেন, আরবের উপর অনারবের যেমন অধিকার আছে, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গেরও ঠিক সেই রকমই অধিকার আছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে হচ্ছে মানুষত্ব, মানুষের অধিকার হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে অন্য বিষয়। তিনি শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই না, নারীর উপর পুরুষের এবং পুরুষের উপর নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছেন। তিনি শুধু পুরুষকেই নয়, পুরুষের সাথে নারীকেও রেখেছেন সমান মর্যাদায়। তিনি বলেছেন, সেই পুরুষ উত্তম যিনি তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিনি আরো বলেছেন, প্রতিবেশীর উপর প্রতিবেশীর যে হক আছে সেটা আমাদের আদায় করতে হবে। যে মানুষ দুনিয়া ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ প্রতিবেশী সকলে মানে সব ক্ষেত্রেই আমাদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে সকল মুসলমান পরস্পর ভাই ভাই, আজকের এই দিন এই স্থান এমন যেন পবিত্র জান্নাত, এবং আমাদের জন্য যেমন জান্নাতের পবিত্র, অন্যদের জন্য ইজ্জত এবং পরস্পরের নিকট পবিত্র। তারপর তিনি বলেছেন, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা খাওয়াবে, তোমরা যা করবে যা খাবে তাকেও তা খাওয়াবে। সৌহার্দ্য মানে আন্তরিকতা বা সুসম্পর্ক, আর বিশ্ব ভ্রাতৃত্ব বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে এক সূত্রে গেথে জীবনযাপন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা করে গিয়েছেন তাহা যদি আমরা পালন করি তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। মানুষের মধ্যে বড় ছোট বা বিধর্ম অন্য ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না। সকলে ইসলাম মানে হচ্ছে শান্তি। আমরা শান্তিতে বসবাস করব, এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق
اجبره على دين كله ولو كره المشركون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال من بنى بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সেই নবী আমাদের সেরা নবী বিশ্ব নবী শুধু দুনিয়ার জন্য কল্যাণ আখিরাতের জন্য কল্যাণ তাই দুনিয়াতে আমরা সভ্য মানুষ দেখি না কেন আমাদের নবীর মতো পৃথিবীতে কোনো মানুষ আর তাই তার সৃষ্টি হবে সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সারা বিশ্বের প্রতি সেকেন্ডে নবীর প্রতি এত মর্যাদা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে আমরা তার প্রতি দরুদ পড়ি সব সময় 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মানুষ সারা বিশ্বের কোটি কোটি মানুষ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নবীর জীবনের শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে বিপরীত সাধিত ব্যাপারে সুন্দরভাবে আমরা সাধিত করতে পারি কলহদ্বন্দ্ব আমরা মিটাতে পারি এইভাবে সমাজের দেশের প্রতিষ্ঠানে সকল স্তরে আমাদের নবীর শিক্ষা যদি বাস্তবায়িত হয় সকল স্থানে শান্তি আর শান্তি বর্ষিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এমন একটি দিন যে দিনের অপেক্ষায় সারা সৃষ্টি ভুল চেয়েছিল, যে দিনের অপেক্ষা সারা জাহান সারা আলম মহান রব্বুল আলামিন যতগুলো আলম সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, জগতের মাঝে যত সৃষ্টি জীব ছিল সকল জীব আনন্দে আত্মহারা হয়ে যে দিনের অপেক্ষায় প্রহরগণ ছিল, যে দিনের ঘোষণা এর আগে মহান আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকের জমানিতে মহান রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছিলেন এমন একজন আসবেন মুক্তির বার্তা নিয়ে, দূত হয়ে শান্তির বার্তা হয়ে রহমত নিয়ে তিনি দুনিয়াতে আসবেন। এই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সারা জাহানের মুসলমানদের জন্য আজকের এই দিনটি একটি শ্রেষ্ঠ দিন। তাই ব্যানারে প্রথমেই শোভা পাচ্ছে সৃষ্টিগুলির শ্রেষ্ঠ ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গড়পাড়া হাই স্কুলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আয়োজনে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অ্যাড হক কমিটির সম্মানিত সভাপতি এবং আমার সরাসরি শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ শামসুল হক বিএসসি স্যার। জানি না আমি কতটুকু আয়োজন করতে পারছি, আমি জানি না, তবে তোমরা যারা এসেছো আমি মনে করব তোমরা সবাই ভাগ্যবান। আমি মহান আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, যাকে সৃষ্টি না করলে তুমি সৃষ্টি জগতের কিছুই বানাতে না, যার ওসিলায় তুমি সারা জাহান বানিয়েছো, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছো এবং 18,000 মাখলুকাতের রহমতের দৃষ্টান্ত হিসেবে রহমত হিসেবে রহমতুল্লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করেছো। সেই সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন এই নবীজির আগমনে 12ই রবিউল আওয়াল গড়পাড়া হাই স্কুলের পক্ষ থেকে যে আয়োজন করেছে, আয়োজনে যারা উপস্থিত আছে আসরের ময়দানে এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আমি এই দোয়াটাই করব। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি তুলে ধরতে পারবো না, কারণ আমার সেই জ্ঞান গরিমা দক্ষতা আমার নেই। তবে আমি এইটুকু আমি জেনেছি, আমি শিক্ষকদের কাছ থেকেও আমি শুনেছি, আমি গুরুজনদের কাছ থেকে এইটুকু জেনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির জন্য দুটি জিনিসই রেখে গেছেন।
একটা হলো পবিত্র আল কোরআন এবং একটা তারা আহলে বায়াত অর্থাৎ তার বংশধরদের প্রতি ভালোবাসা। এই দুটো জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। পবিত্র কোরআন এবং আহলে বায়াতের প্রতি যদি ভালোবাসা থাকে এই মুসলমান কোনোদিনই পথভ্রষ্ট হবে না। আমরা রাসূলকে ভালোবাসি। আমরা ধন্য যে হিন্দুদের ঘরে আমাদের জন্ম দেয়নি আল্লাহ, খ্রিস্টানদের ঘরে জন্ম দেয়নি, বৌদ্ধদের ঘরে জন্ম দেয়নি। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের মুসলমানের ঘরেই জন্ম দিয়েছে এবং এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের রহমত স্বরূপ। আজকে তারই আগমনে সারাটা বাংলাদেশে সারাটা পৃথিবী জুড়ে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হচ্ছে। আর মা এতদিন দুর্ভাগ্য ছিলাম, মনে মনে ভাবতাম খ্রিস্টান ধর্মে যদি বড়দিন উদযাপিত হতে পারে, তারা যদি বড়দিন উদযাপন করতে পারে, বৌদ্ধরা তাদের বৌদ্ধ গুরুর যদি মাঘী পূর্ণিমা পালন করতে পারে, হিন্দুরা তাদের ধর্ম প্রবর্তক যদি কৃষ্ণের জন্মাষ্টমী, তাহলে কেন নয় আমরা মুসলমান, আমরা কেন রাসূলের জন্মদিন পালন করতে পারবো না? সৌভাগ্য যে 2 বছর যাবৎ আমরা সরকারি নির্দেশনায় সরকারি পরিপত্র অনুসারে আজকে সারা বাংলাদেশে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। আর এজন্য বর্তমান সরকারকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। আজকে আমি বেশি কথা বলবো না, কয়েকটি কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে সাথে দেখা হলে আমরা কি দেই? সবাই বলতে পারবো না? সালাম দেই। সালামের অর্থ কি? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি প্রশ্ন করতে চাই, এই সালামটি কখন কিভাবে আসলো? এই ক্ষেত্রে আমরা 2টা পয়েন্ট পাবো। আরবের মক্কা নদীর কাফের মুশরিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলার নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তখন থেকে হিজরি সাল গণনা করা হলো। হিজরি সাল তখন থেকে গণনা করা হলো। তিনি যখন যাচ্ছেন আর বারবার ফিরে মক্কার ভূমি দিকে তাকাচ্ছেন আর বলছেন, হে পবিত্র মক্কা ভূমি, আমার যে এই যে পবিত্র মক্কা ভূমির যে জনগণ যদি আমার প্রতি যদি অন্যায় আচরণ না করতো, আমি তোমাকে ছেড়ে যেতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রেখো, নবীজি এখানে দেশপ্রেমের প্রতি যে তার যে ভালোবাসা, দেশপ্রেমটা যে কি জিনিস, তোমরা দেশপ্রেম যদি রচনায় আছে পরীক্ষায় এই পয়েন্টটা উল্লেখ করবা। প্রত্যেকটা আলোচনার মধ্যে তোমাদের শিক্ষণীয় বিষয় আছে। নবীজির জীবন বিধান এর মধ্যে যদি তোমরা পড়ো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের এখন যা খাতায় লেখো এখানে তোমরা পয়েন্ট উল্লেখ করতে পারবা। একটা হলে দেশপ্রেমের উদাহরণ, যদি কোনো দৃষ্টান্ত লিখতে চাও তাহলে নবীজির জীবনের এই যে হিজরতের এই উদাহরণটা তোমরা পরীক্ষায় এক্সামে লিখে দিবা। এখানে আরেকটা পয়েন্ট, নবীজি যখন মদিনায় গেলেন সেখানে তিনি কি দেখলেন? যে মানুষের মধ্যে দূরত্ব, মানুষের মধ্যে চরম অমিল। তাহলে আমরা এই অমিল দূর করবো কি করে? নবীজি শিক্ষা দিয়ে গেলেন যে তোমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে হবে। কিভাবে? নবীজি শিখিয়ে দিলেন যে তোমরা একজন আরেকজনের সাথে দেখা হলে তোমরা সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যিনি শুনবেন তিনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এই যে শিক্ষা নবীজি দিলেন, নবীজি এর মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সহ অবস্থান সৃষ্টি করে দিলেন, উদাহরণ দিয়ে দিলেন। বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা তিনি আলোচনা বলছেন, প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই ভাই, বিশ্ব ভ্রাতৃত্ববোধ তিনি দেখিয়ে দিলেন। শুধু এই ক্ষেত্রে না, মুসলমানের ক্ষেত্রেই না, আরবের কাফের মুশরিকরা তাকে অত্যাচারে জর্জরিত করত, কিন্তু তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমাশীলতা দৃষ্টান্ত দিয়ে রেখে গেলেন। সেই আমাদের নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন
রহমতুল্লাহ আলামিন, খাতামান নবীন, শাফিউল মুজনিমিন। আজ নবীর এই জন্মদিনে 12 রবিউল আউয়াল আজকে গড়পাড়া হাই স্কুল শ্রদ্ধা ভরে স্মরণ করছে। লাখো লাখো দরুদ জানাচ্ছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি নবীর আওলাদের উপর। আর মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে নবীদের আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করছি। আমি কথা বাড়াবো না, এখন অনেক কথাই তোমরা এখনো শুনেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস জেনে রেখো, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। আজকে যে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি, তোমরা যেমন এই ফ্লোরে বসছো, আমরা শিক্ষক হয়ে তোমাদের সাথে একইভাবে বসছি। আজ আমাদের মাঝে যে সভাপতি আসছেন, তোমাদের সাথে একইভাবে একই ফ্লোরে বসা ছিল, কিন্তু ওনার একটু অসুস্থ থাকা, এখন মাত্র আমরা চেয়ারে এনে তাকে বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের মাঝে এটাই বোঝাতে যাচ্ছি, নবীজির ভ্রাতৃত্ববোধের, নবীজির সাম্যের, নবীজির জীবন আদর্শকে অনুকরণ করার শিক্ষা আজকে তোমাদের মাঝে আমরা এই শিক্ষাটা দিতে যাই। আমরা যেদিন কবরে চলে যাব, সেদিন আমাদের সাথী কেউ থাকবে না। যদি থাকে, সেটা হলো নবীর প্রেম ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, নবীর আদর্শ অনুসরণ করে যারা চলেছে, তারাই সেদিন কবরের মাঝে নবীজিকে সাথী হিসাবে পাবে। এই জন্য নবীর আদর্শ অনুসরণ করে তোমরা জীবন করবে। সেই জন্য কবরের মাঝে যখন আমাদেরকে রেখে আসে, তখন কিন্তু বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলের প্রতি সঁপে দিয়ে আসে। এখানে তো আর কেউ নেই। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখিয়ে দিয়ে বলা হবে, ইনি কে, ইনি কে? যার প্রতি, যার অন্তর মধ্যে ঈমান থাকবে, যার যদি ঈমান থাকে, সেদিন এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে সেদিন কামিয়াবি হবে, সেদিনই হবে আসল পরীক্ষা, সেদিনই হবে সফল কাম। সেই কবরের মাঝে আমরা সবাই কাফনের কাপড় পরে যাব, সেদিন কোনো ভেদাভেদ থাকবে না। আজ আমরা শিক্ষক, তোমরা শিক্ষার্থী, কিন্তু আমরা আজকে একই সামিয়ানার উপরে, মানে একই দস্তরখানার উপরে বসে এই জিনিসটাই বোঝাতে চাইছি, আমরা কেউ বড় বা ছোট নাই, আমরা সবাই একটু সমান। আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলবো, এই সাহাবা কথাটা যেহেতু আসছে, সাথী হিসেবে আসছে, সেই জন্য বলবো, আমরা জানি মানুষ মানুষের সাথী হয়, বন্ধু হয়, কিন্তু কাছে যে বন্ধু হয়, তাও 1 দিনে 2 দিনে নয়। 1450 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জর্দানে, সিরিয়াতে যাওয়ার সময়, শাম দেশে যাওয়ার সময়, যে শাম দেশ থেকে বলা হয় সিরিয়া, মিশর, সেই দেশে যাওয়ার সময় জর্ডান নামক দেশে একটি গাছের নিচে বসে এক বিশ্রাম নিয়েছিলেন। যে গাছ নবীজিকে ছায়া দিয়েছিল, সেই গাছটিকে বলা হয় সাহাবা গাছ। আজও সেই সবুজ পাতা নিয়ে দণ্ডায়মান হয়েছে মরুভূমির মাঝে। আমার অনেক কথাই বলা ছিল, তবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, রাসূলের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে আমার মতো নগণ্য একটি বান্দাকে, নগণ্য একটি গোলামকে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটা করার জন্য তৌফিক দান করেছে। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم. আল্লাহ, আজকে আমরা এখানে কোরআন হাদিসের অনেক কথা বলা আল্লাহ, সকল কথাগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, খাস করে আজকে মিলাদ মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে মেহেরবানি করে আমাদের নবীর তরিকায়
আমাদের প্রত্যেকের জীবন অভিধান করো আল্লাহ প্রত্যেককে মানুষকে আদর্শ মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ তাআলা বান্দার থেকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ খাস করে মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে তুমি কবুল করে নাও আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ প্রত্যেক ছাত্রছাত্রীকে মেধাবী হিসেবে কবুল করে নাও আল্লাহ এই প্রতিষ্ঠান যারা করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ অনেকে যারা জীবিত আছেন তাদের হায়াতের উপর প্রদান করো আল্লাহ যারা অন্যকাল করবে তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ খাস করে মেহেরবানি সম্পূর্ণ মুক্ত হয়ে কবরকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকে অনুষ্ঠানটি তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ বরকতি প্রতিষ্ঠানকে কবুল করে নাও সারা বাংলাদেশের প্রত্যেকের প্রতিষ্ঠানকে আল্লাহ আদর্শ হিসেবে কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اصلح لنا ومجدنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا انسان اللهم من احينا من احينا ومن توفيت منا فتوفى عليما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر تمم بالخير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين তার জন্য আমি প্রধান শিক্ষক এবং সহকারী অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে আমি প্রধানকে অশেষ ধন্যবাদ তাদের এই আয়োজন তাদের এই বিরাজনী যেন আমি না থাকি বা প্রতি বছর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা নিয়ে হয় এই আমার প্রত্যাশা আমাদের প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো এই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আলোচনা করা হলো শিক্ষক সাহেব বললো প্রধান শিক্ষক ভালো ভালো তার জীবনী আলোচনা করলো আমরা সবাই তাদেরকে অনুসরণ করবো তাদের কথা করেছে মেনে চলবো এবং আমরা হাজতে নামাজ পড়বো এবং আমরা এবং তার দূর শরীফ পড়বো আমরা হাদিসে জানি যে একবার দূর শরীফ পড়লে 10টা সওয়াব তার আল্লাহ তাআলা লিখে দেয় কাজে আমরা বেশি বেশি করে দূর শরীফ করে হুজুর সাল্লাল্লাহু দূর পৌঁছাবো আর তার আচরণ তার আদর্শ আমরা মেনে চলবো এবং শিক্ষক হিসেবে সম্মান করবো সালাম দিও সালামের উত্তর বর্ষা করলো রহমত নাজিল হয় আবু তোমাদের তো আরো বহন হয় কত বহন হয় ছবি তুলে গেলে মুখা খাও খাও তোমরা খাইতে থাকো শুরু করো সমস্যা নাই শুরু করো হাত ধুতে সমস্যা নাই